হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে নতুন একজন ব্যবসায়ীকে হাজির করেছি। আমরা তার কাছ থেকে শুনব সেই ব্যবসায়ী কিভাবে শুরু থেকে কিভাবে আজ এই পর্যন্ত ব্যবসাকে নিয়ে আসছেন। আমরা তার মুখ থেকে শুনব এবং আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, ব্যবসা করতে চাই, হয়তো কিছু টাকা আছে, আমরা তার কাছ থেকে বিশেষ পরামর্শ শুনব এবং তার মূল্যবান কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে যে ভিডিওটা করেছিলাম তারই দ্বিতীয় পর্ব আজ, যে একজন ইসলামিক আইটেম নিয়ে ব্যবসা কিভাবে শুরু থেকে কিভাবে ব্যবসা করা যায়। তো এরকম একজন উদ্যোক্তা আমাদের সুজন ভাই পাবনার। তো উনি কিভাবে শুরু থেকে ব্যবসাটাকে কিভাবে তার বর্তমানে এই পর্যন্ত নিয়ে আসছে, তো সেটা তার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। বিডি বিজনেস ক্রিয়েটর চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি কবে থেকে এই ব্যবসা, আপনার এই ইসলামিক আইটেমের ব্যবসা শুরু করেছেন? আমি 2021 সালের এপ্রিল মাস থেকে এই ইসলামিক আইটেমের ব্যবসা শুরু করেছি। তো কি জন্য আপনি এই ব্যবসা বেছে নিলেন? মূলত এটা বেছে নেওয়ার একটাই কারণ, এটাতে স্বল্প মূলধনে শুরু করা যায়। যে আপনার কাছে সীমিত টাকা আছে বা যে কোনো স্থানে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আমি উদাহরণস্বরূপ বলতে যে কোনো মসজিদ মাদ্রাসার সামনে আপনি এই ব্যবসাটা স্বল্প পরিসরে শুরু করতে পারবেন, খুবই অল্প মূলধন নিয়ে। আচ্ছা, ধন্যবাদ। আপনি কত টাকা মূলধন নিয়ে আপনি প্রথমে এই ব্যবসাটা শুরু করছিলেন? আমি 21 সালের এপ্রিলে অনলি 3500 টাকা, 3500 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম। হ্যাঁ দর্শক, মাত্র 3500 টাকা নিয়ে এই সুজন ভাই এই ব্যবসা শুরু করেছিল। আপনারা ভালো করে শুনুন। তো সুজন ভাইয়ের কাছ থেকে আরও প্রশ্ন কিছু জানবো, সেটা হচ্ছে যে আপনি শুরু থেকে কোথা থেকে মাল সংগ্রহ করতেন বা মাল কিনতেন? আমি শুরুতে যেহেতু আমার পুঁজি কম ছিল, স্বল্প পুঁজি, সেই জন্য আমি পাবনার লোকাল আমাদের এখানে যে মার্কেটগুলো আছে ওইখান থেকে পাইকারি নিতাম খুবই অল্প পরিসরে। আপনি শুরুতে কি সম্পূর্ণ টাকা দিতেন বা কিভাবে মাল নিতেন তাদের কাছ থেকে? হ্যাঁ, শুরুতে কিছুদিন যখন সম্পর্ক হয়ে গেল তখন নগদেই লেনদেন করতাম। এরপর যখন সম্পর্ক হয়ে গেছে তখন ওনারা কিছু টাকা দিলে আর কিছু টাকার মাল বাকি দিছে, ওইগুলো আমি বিক্রি করে দিছি। ভেরি গুড। সুজন ভাই, আমরা আপনার কাছ থেকে আর বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে যে আপনি শুরু থেকে একেবারে শূন্য থেকে শুরু করছেন। তো শূন্য থেকে শুরু করার পরে আজকে এই পাবনা শহরের একটা ব্যবসায়িক এরিয়ায় আপনি একটা দোকান নিয়েছেন, ছোটো পরিসরে একটা দোকান নিয়েছেন। তো এই পর্যন্ত আসার যে গল্পটা, আপনি শুরু থেকে এই দোকান নিয়েছেন, কত সময় লেগেছে এবং এখন আপনার ব্যবসার কি অবস্থা একটু বলবেন? আলহামদুলিল্লাহ, যখন 21 সালের এপ্রিলে আমি ব্যবসাটা শুরু করি, তো আমাদের এই মার্কেটের মধ্যে পাশে সৈয়দ ভাই ওইখানে হাট বাজার নামে একটা দোকান ছিল। তো সর্বপ্রথম ওনার থেকে এসে আমি পরামর্শ নিই যে ভাই, আমি এরকম বিজনেস শুরু করতে যাচ্ছি, একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমাকে আইডিয়া দেন। তো উনি তখন বলছিলেন যে তুমি কি ব্যবসাটা করতে পারবে, যেহেতু পড়াশোনা করছো, তুমি এই ব্যবসাটা কি করতে পারবে কি না? তা আমি ওনাকে বলছিলাম হ্যাঁ পারবো। তো উনি প্রথম দিনে আমাকে মাল দেয়নি। মানে আপনি কি পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটা শুরু করছেন? জি, আমি তখন MBA আমার শেষ হয়নি, সেই সময় আমি এটা শুরু করেছিলাম। কোথায় পড়াশোনা করছিলেন? আমি পড়াশোনা করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইখানে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ওইখানে তখন আমি MBA আমার শেষ হয়নি আর কি। তো যখন হাটবাজার ওই সৈয়দ ভাইয়ের কাছে এসে বললাম, উনি রাজশাহী ভার্সিটিতে ছিলেন, উনি BBA MBA কমপ্লিট করা, ওনার অনেক বড় ব্যবসা ছিল, এখনও আছে পাবনাতে। তো সেই ক্ষেত্রে উনি আমাকে বেশি আর কি একটা দিছে, সাহস দিছে আর কি। জি, যে তুমি যদি করো তাহলে এরকম হবে। আমিও তো রাজশাহী ভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তো ওনাই আমাকে বললো যে আমার পার ডে বিক্রি কত জানো? বললাম ভাই কত? উনি বলছে যে পার ডে আমার 50-এর উপরে বিক্রি, 50,000-এর উপরে। আমি তো তখন চিন্তা করলাম যে ভাই, পাবনার একটা লোকাল বাজারে থেকে এত টাকা বিক্রি করে। তো উনি আমাকে তখন একটা থিম দিলেন যে তুমি 2-1 দিন ট্রায়াল দেয়ার করে তুমি সামান্য কিছু পুঁজি নিয়ে শুরু করো, যে তুমি আসলে ব্যবসাটা করতে পারবে কি না। তো আমি ওনার থেকে প্রথম অবস্থায় 3500 টাকার মাল নিছি। আমার দোকানটা ছিল
ওই খুবই স্বল্প পরিসরে, এরকম 6 ফিট বাই 4 ফিট আমার দোকান ছিল। মানে একেবারেই ছোট। জি। তো ওইখানে আমি তখন বসতাম, এই চাপা মসজিদের এখানে বসতাম, অ্যাডট কলেজের ওইখানে বসতাম, আলিয়া মাদ্রাসার ওইখানে বসতাম, এই যে রায় বাহাদুর গেটের সামনে বসতাম। এরকম করে বসতে বসতে তখন আবার জালসার সিজন চলে আসলো। তো জালসার সিজনে ইসলামিক আইটেমের ব্যবসার একটা সুবর্ণ সুযোগ থাকে। যখন জালসার সিজন চলে আসছে আমি বিভিন্ন জালসায় যা দোকান করছি, মানে তাফসিরুল কোরআন মাহফিল। জি জি। তো এখানে যখন আমি শুরু করছি, তো ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমার ব্যবসাটা ধীরে ধীরে মাল বৃদ্ধি পাচ্ছে। একটা বলি যে আমি 3500 টাকার মাল আমি তুলছি, এর পরের দিন একটা প্রোগ্রাম ছিল, ইসলামিক প্রোগ্রাম। তো আমি ওইখানে যাই 4500 টাকা বেচছি, এখন দেখছি আমার মাল ওই রকমই আছে। তো এটাতে আমার খুব ভালো লাগছে যে এই আসলে অল্প পরিসরে পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করা যায়। আর যেহেতু ছাত্র ছিলাম, তো মূলধন তেমন ছিল না, তো আস্তে 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 যখন এটা শুরু করছি, তো দেখছি আল্লাহ তাআলা বরকত দিছেন। এখন আপনার দোকানে সব মিলিয়ে কত টাকার মাল আছে বা কত টাকার পুঁজি আছে, এবং আপনি বর্তমানে কোথা থেকে মাল কিনছেন একটু বলবেন? জি, এর আগে একটু বলি যে প্রথম অবস্থাতে তো দোকান নেওয়া হয়নি। আমি যখন 21 সালে এই বিজনেসটা শুরু করি, তো আমি এখানে এই রোড দিয়ে আমি যাতায়াত করতাম। আর এই দোকানটা একটা বড় ভাইয়ের ছিল, উনি এখানে দোকানটা করেছিলেন। তো উনি আমাকে মাঝে মাঝে বলতো, দোকান নিবে নাকি? তাই আমি বললাম হ্যাঁ দোকান নিব কিছুদিন পরে। তো এরকম হঠাৎ করে একটা সুযোগ চলে আসলো, তো উনি দোকানটা ছেড়ে দিবে। তো আমি ওনাকে 22 সালের ফেব্রুয়ারিতে এই দোকানটা আমি নিই। তখন আমার কাছে তেমন টাকা ছিল না, জাস্ট কিছু মাল ছিল। তো 1 লাখ টাকা দোকানের সিকিউরিটি, ওইটা আমি ম্যানেজ করে দোকানটা স্টার্টিং করছি। তো এরপরে তখন প্রথম অবস্থাতেই যেহেতু আমার পুঁজি কম ছিল, আমি লোকাল মার্কেটে এবং ঈশ্বরদী বাজার থেকে এই আতর, টুপি এগুলো নিয়ে আসতাম। এরপরে যখন দোকান নেওয়া হলো, তখন আমি চকবাজারে যাই। চকবাজারে শাহী মসজিদের আশেপাশে অনেক দোকান আছে, শত শত দোকান আছে। কেউ যদি ওইখানে থেকে মাল কিনে ব্যবসা করে, ব্যবসায়ী লাভবান হবে, কিন্তু অল্প মূলধন নিয়ে ওইখানে গেলে তার কষ্ট হয়ে যাবে, কারণ গাড়ি ভাড়া একটা কস্টিং হবে। তো সেই ক্ষেত্রে সে যদি কেউ অল্প পরিসরে শুরু করতে চায়, তাহলে স্থানীয় জায়গায় থেকে তাকে মাল কিনতে হবে। স্থানীয় পাইকারদের কাছ থেকে মাল কিনতে হবে, এবং ওই মাল কিনে সে প্রথম অবস্থায় রানিং করবে। এরপর কিছু টাকা হয়ে গেল, এরপরে সে ঢাকায় থেকে মাল নিতে পারবে। আর স্থানীয় পর্যায়ে মাল কিনলে আপনার কিভাবে আপনি এই সুবিধাটা পান কিনা, যে আপনি কিছু টাকা দিয়ে মাল নিলেন, আবার বিক্রি করে বাকি টাকাটা দিলেন, আবার মাল নিলেন, এই সুবিধাটা পাওয়া যায় কিনা? এটা সম্পূর্ণ ব্যাপারটা হলো ব্যক্তিক লেনদেনের উপর। আচ্ছা, ব্যবসায়িক সম্পর্ক। জি, সর্বপ্রথম তো আপনাকে কেউ বাকি দিবে না। এখন একজনের কাছে আপনি গেছেন, সম্পর্ক করছেন, এটা আপনাকে তৈরি করতে হবে। এই মার্কেট প্লেসটা, জি, সম্পর্কটা তৈরি করতে হবে। তো এক সময় উনি অফার করবে আপনাকে। আপনি যখন কয়েকবার মাল নেবেন, সম্পর্ক ভালো হবে, উনি বুঝতে পারবে, তখন উনি এমনি আপনাকে দিবে যে আপনি মাল নিয়ে যান, বিক্রি করে টাকা দিয়েন, এই সম্পর্কটা হয়ে যাবে। তো আপনারা যদি আতরের জন্য ইয়ে করতে চান, তাহলে আতর হচ্ছে 2টা জায়গায় ভালো আতর পাওয়া যায়। একটা হলো মিট ফুডে, এখানে আপনি যে কোনো কোয়ালিটির আতর পাইতে পারবেন। জি, মিট ফুডে, এটা চকবাজার থেকে একটু এই কয়েক মিনিট হাঁটলে পাওয়া যায়। আর একটা হলো যদি আপনি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পেতে চান, স্ট্যান্ডার্ড যেগুলো মানসম্মত, সবাই নিবে, হ্যাঁ, কাস্টমার ফিডব্যাক আসবে, এরকম মাল নিলে আপনাকে ওই যে পল্টন 0 পয়েন্টে খদ্দর মার্কেটে যাইতে হবে। আচ্ছা, ওইখানে 8 তলা মার্কেট, 2য় তলা থেকে সম্পূর্ণ আতরের মার্কেট। এটা ওই পল্টন 0 পয়েন্টে। জি, ধন্যবাদ। আমাদের বিডি বিজনেস ক্রিয়েটর চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন যে আপনার এই ব্যবসা নিয়ে আপনার স্বপ্নটা কি? আপনি যে শুরু থেকে শূন্য থেকে শুরু করছেন, এখন মোটামুটি একটা পর্যায়ে এসছেন, একটা দোকান, শহরে একটা দোকান দিয়ে বসছেন, এখানে বেশ কিছু মাল উঠিয়েছেন এবং টুকটাক খুচরা সহ কিছু পাইকারি বিক্রি করতেছেন। তো এই অবস্থা থেকে আপনার ব্যবসা নিয়ে আপনার স্বপ্নটা কি? আপনার ব্যবসাটাকে আপনি কোথায় নিয়ে যেতে চান একটু বলবেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই
যে আসলে যে কোনো উদ্যোগ নেওয়া দরকার। আমরা যারা পড়াশোনা করি আমরা চিন্তা করি যে সবাই চাকরি করব, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। কারণ অনেক দেখা যায় যে চাকরির বাজার বর্তমানে খুবই একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা থাকা দরকার, যে আমি পড়াশোনার পাশাপাশি কিছু একটা করি। এটা যে কোনো ব্যবসায় হইতে পারে। তো আমার কাছে প্রেফার মনে হয়েছে যে আমি সুন্নতি আইটেম নিয়ে ব্যবসা করব। এটার মূল উদ্দেশ্য হলো, এক নম্বর, যে আমি যদি এই ব্যবসাটা করি তো মানুষ আমার থেকে সুন্নতি আইটেমগুলো পাবে, সে সুন্নতের উপর আমল করবে। মূল উদ্দেশ্য ছিল এইটা। তো যখন আস্তে আস্তে ব্যবসায় আমি সাড়া পেয়েছি, তো তখন এটা চিন্তা করছি যে আস্তে ধীরে 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 আমি আরও বড় করব। তো আলহামদুলিল্লাহ এখন একটা দোকান হয়েছে। এখন আমার চিন্তা ভাবনা আছে যে এই দোকানটাকে আরও ডেভেলপ করা। আর আমি চাই যে আমাদের এখানে দোকানে যারা আসবে তারা অবশ্যই মানসম্মত প্রোডাক্ট পাবে। আর যে কোনো কাস্টমার একবার নিলে যাতে বারবার আসে, এরকম আমি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্যই মূলত আমার ব্যবসার আর মূল উদ্দেশ্য এটাই যে আমি দোকানটা করছি ইসলামিক আইটেম, এখানে মানুষ এসে ইসলামিক জিনিস ব্যবহার করার একটা সুযোগ পাবে। এই জন্য আমার এই ব্যবসাটা পছন্দ করা, আর এই জন্য আমি ব্যবসাটাই এরকম অল্প পরিসরে ছিল, ধীরে ধীরে বড় করছি। আপনার ব্যবসাটাকে আরো কত বড় পর্যায়ে নিয়ে যেতে চান, বা আরো কত বড় করতে চান, বা এইটা নিয়ে আপনার স্বপ্নটা কি, উদ্দেশ্যটা কি? এটা নিয়ে আমার উদ্দেশ্য হলো যে আমি অবশ্যই চাই যে আমার ব্যবসাটা ধীরে ধীরে আমি পাইকারি করে ফেলবো। পাইকারি করে ফেলবো। আমার স্বপ্ন আছে যে আমি নিজেরই একটা ব্র্যান্ডের এই আতর নিজেরই একটা করব, যে ওই ব্র্যান্ডের আতর সারা বাংলাদেশে সাপ্লাই দিব, এরকম আমার একটা স্বপ্ন আছে। ওকে, ধন্যবাদ সুজন ভাই। তো আমাদের সর্বশেষ জানার আছে সুজন ভাইয়ের কাছে। তো দর্শক আপনারা শুনতেছেন, আসলে উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং স্বপ্নের কথা বলছেন। তো আমরা সর্বশেষ যে সুজন ভাইয়ের কাছে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের বিডি বিজনেস ক্রিয়েটর চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে, যারা আসলে ব্যবসা করতে চায় সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আপনার কি ব্যবসা, বা নতুন যারা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? নতুন যারা ব্যবসা শুরু করতে চায় সর্বপ্রথম তাদেরকে বলবো যে মনোবল, এই মনোবলটা থাকতে হবে। আর নিজের মধ্যে থেকে অনেক সময় বড় কিছু করতে গেলে নিজের মধ্যে থেকে কিছু ইগো, বা আমি পড়াশোনা করছি আমি এই কাজ করব না, এটা হেরাইতে হবে। সর্বপ্রথম এটা হেরাইতে হবে। কারণ আপনি পড়াশোনা করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, আপনি বাজারে এটা বিক্রি করবেন, লোকে কি বলবে এটা বলা যাবে না। আপনি যদি নিজেকে উন্নত করতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এগুলো ফেলতে হবে সর্বপ্রথম। এরপর দ্বিতীয় হলো আপনাকে পরিশ্রম নিয়ে আগাইতে হবে। একটা হলো সঠিক পরিকল্পনা, যে আমার ব্যবসা নিয়ে আমার এই পরিকল্পনা আছে। আর একটা হলো যে আপনার এইটা কিভাবে যাবেন, সেই ক্ষেত্রে আপনার পরিশ্রম করতে পারবেন কিনা। এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে আমরা যারা পড়াশোনা করি ছাত্র থাকাকালীন, এরা বাসায় থাকলে অনেক কিছু করতে পারি। যেমন বাসাতে দেখা যাচ্ছে যাদের গ্রামের বাসা, ওদের সুযোগ আছে, আমি 2টা ছাগল কিনলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই পড়াশোনার পাশাপাশি ওটাকে দেখভাল করতে পারবো। কিন্তু আমাদের আলসেমের কারণে এটা আমরা করি না, বা লোকে কি বলবে এই জন্য আমরা করি না। তো যখন আমরা পড়াশোনা শেষ হয়ে গেছে, সেই সময় যখন আমরা চাকরির মার্কেটে ঢুকছি, তখন কিন্তু আমাদের অনেক বড় একটা হ্যাম্পারের মধ্যে আমরা পড়ে যাই। সেই ক্ষেত্রে যদি আমি পড়াশোনার পাশাপাশি ইসলামিক আইটেম, আপনি এটা কিভাবে শুরু করবেন একটু থিম দিলে বলতে পারি। আপনি ধরেন মেসে থাকেন, মেসে অনেক পোলাপান থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনি জাস্ট এই যে আমাদের আলিফ ব্র্যান্ডের আতর আছে, এটা খুবই অল্প পরিসরের দাম, তো এটা যদি আপনি বিক্রি করেন, 12টা নিয়ে যাবেন, বিক্রি করবেন, এটা হচ্ছে 750 টাকা পাইকারি রেট নেবে। আর এটা যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা এদের কাছে যদি 80 টাকা করেও বিক্রি করেন, দেখবেন যে আপনার অনেক টাকা প্রফিট থাকবে। তো এটা শুরু করতে হবে। এখন আপনি যদি ভাবেন এটা আমি যদি আতর বেশি আমাকে কি বলবে, এটা দেখার দরকার নাই। তো যখন এরকম করবেন, আপনার তো কমসে কম হাত খরচটা হয়ে গেল। এরকম অনেক কিছু আছে যে রোজার আগে আপনি মেসক বিক্রি করতে পারেন, যে একটা বক্সের মধ্যে 60 পিস মেসক আছে, আপনি মেসক নিয়ে গেলেন, দেখবেন যে অটোমেটিক্যালি সবাই নিবে, শহরে না এসে আপনার কাছ থেকেই নিবে। এইভাবে আপনি ধীরে ধীরে শুরু করতে পারেন। আর এইভাবে শুরু করতে করতে এক সময় দেখা যাবে যে আপনি প্রথমত ব্যবসাটা বুঝবেন, ব্যবসাটা
করতে কেমন টাকা লাগবে এটা আপনি বুঝতে পারবেন। আপনার একটা মার্কেট তৈরি হবে, এই মার্কেট তৈরি হইতে হইতে আপনার অটোমেটিক্যালি একটা ব্যবসা দাঁড়ায় যাবে। এইদিকে দেখবেন পড়াশোনা শেষ হয়নি কিন্তু আপনার একটা ব্যবসা দাঁড়ায় গেছে, তখন চাকরি না করে ব্যবসাটা রান করলে করতে পারবে। জি, চাকরি না করে। আর এখন তো বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভালোভাবে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন, যে আপনি নিজে একটা পেজ খুলবেন, পেজ খুলে 15 থেকে 20টা বা 40টা আতরের ছবি দিলেন, যে অর্ডার নাও লেখে নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন, এটা থেকে আপনি করতে পারবেন। আমি যখন এই ঢাকাতে গেছি, তো আমি যে দোকান থেকে মাল নিই ওইখানে আমি দেখছি অনেক এরকম নতুন নতুন যারা ছাত্র ভাইরা আছে, মাদ্রাসায় পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওরা এসে ওই মালগুলোকে ছবি তোলে, ওই প্রোডাক্টগুলোর ছবি তুলে ওরা হচ্ছে পেজে ছাড়ে। যখন ওটা বিক্রি হয়ে যায় ওরা ওইভাবে কিনে ওদের কাছে বিক্রি করে। অনেক দেখছি এরকম, প্রায় দিনই যখন আমি ঢাকাতে যাই মাল কিনতে তখনই দেখা যায়। তো আপনারা এইভাবে শুরু করতে পারেন। ওভারঅল শুধু এটা আতরের বিজনেস এইটা না, আপনি যে কোনো ব্যবসা এইভাবে শুরু করতে পারেন, যে অল্প মূলধনে কী ব্যবসা হয়। তো আমার কাছে বেটার মনে হয় যে ইসলামিক আইটেমটা আমার কাছে বেটার মনে হয়। তো সুজন ভাই, ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান পরামর্শ দিলেন আমাদের দর্শকদের। তো আজকে আমাদের এই ভিডিওর স্ক্রিনে, এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে। তো এইখানে যদি আপনি আপনার আমাদের বিডি বিজনেস ক্রিয়েটর দর্শকরা যদি কেউ এই ব্যবসা করতে চায় এবং সেই জন্য যদি আপনার কাছে কোনো পরামর্শ চায়, তাহলে সেটা আপনি তাকে সহযোগিতা করবেন কিনা বা কিভাবে করবেন? হ্যাঁ, অবশ্যই তাকে সহযোগিতা করব। আসলে আপনাকে পরামর্শ দিয়ে আমার তো ক্ষতি নাই, সেটাই। হ্যাঁ, আপনি স্বাবলম্বী হবেন, আপনার দ্বারা মানুষের কাছে রিজিক পৌঁছাবে, এটাতে তো আমার ক্ষতির কিছু নাই, বরং এর থেকে লাভ আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, বা ঢাকায় কোথায় কোথায় মাল পাওয়া যায়, স্পেসিফিক কোথায় কোথায় গেলে ভালো প্রোডাক্ট পাবেন, আমি এইগুলোও আপনাদের ফোন দিলে আমি বলে দিব, অসুবিধা নেই। ওকে, ধন্যবাদ সুজন ভাই। আজ আপনার দোকানের যে রিভিউটা নিলাম, এটা আসলে আপনার বিশেষ সাক্ষাৎকার, আসলে খুবই ভালো লাগছে। আশা করি আমাদের দর্শকদের ভালো লাগবে, এবং সেই সাথে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।